নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। প্রথমেই শক্তিপুরের খবরে নজর রাখতে হবে, তার কারণ শক্তিপুরে হুমায়ুন কবিরের বাড়ি। কোন হুমায়ুন কবির? বিধায়ক হুমায়ুন কবির, যার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। এবার পুলিশ নোটিশ ধরাতে গেছে তাকে তার বাড়িতে। আমার সঙ্গে রৌনক রয়েছে এখান থেকে। রৌনক, এই নোটিশে কি থাকছে? দেখা একেবারে আগামী 3রা জুলাই এবং 5ই জুলাইয়ের মধ্যে যে দুটি পৃথক মামলা হুমায়ুন কবিরের বিরুদ্ধে রুজু করা হয়েছে, সেই মামলা হাজিরা দেওয়ার নির্দেশ, অর্থাৎ থানায় গিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলো হুমায়ুন কবিরকে, এবং সেই মর্মেই পুলিশের তরফ থেকে তার বাড়িতে নোটিশ দিয়ে আসা হলো। তোমার মনে থাকবে রেজিনগরের কাশীপুরের সভা থেকে তিনি যে ধরনের উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, এবং শুধু সেখানেই তিনি থেমে থাকেনি, তারপরে শক্তিপুরেও একটি সভা থেকে উস্কানিমূলক মন্তব্য করে। এই বিষয়কে কেন্দ্র করে শক্তিপুর এবং রেজিনগর দুটি থানায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়। মূলত সার্বভৌমত্ব বিপন্ন করা থেকে শুরু করে ক্রিমিনাল ইন্টিমিডেশনের অভিযোগ এবং নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার অভিযোগ সহ একাধিক ধারায় এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা রুজু হয়। এবং গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় কার্যত তাকে হুঁশিয়ারি দেয়, এবং মুখ্যমন্ত্রীর কথার পরই কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই একেবারে পুলিশের যে অ্যাকশন, সেই অ্যাকশন দেখা যায়। আজ শক্তিপুরে তার যে বাড়ি, সেই বাড়িতে পুলিশের তরফ থেকে নোটিশ সার্ভ করা হয়। অর্থাৎ যে দুটি পৃথক মামলা রয়েছে, সেই মামলাতে দুটি পৃথক মামলায় 3 তারিখ এবং 5 তারিখ তাকে হাজিরা দিতে হবে। গতকালই বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আর নয়, এই শেষ। কড়া হুঁশিয়ারি ছিল, আর নয়, এই শেষ। এই ধরনের মন্তব্য বরদাস্ত করা হবে না। তার বিরুদ্ধে দুটি জায়গায় অভিযোগ দায়ের করা হয়েছিল, দুটি থানায়। সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ হুমায়ুন কবিরের বাড়িতে নোটিশ দিতে গিয়েছে, যে নোটিশে বলা হচ্ছে দুটি মামলা, তার মধ্যে একটিতে 3রা জুলাইয়ের মধ্যে, আরেকটাতে 5ই জুলাইয়ের মধ্যে হাজিরা দিতে হবে। কিন্তু কোন মন্তব্য, যে মন্তব্যকে ঘিরে এত কিছু, হুমায়ুন কবিরের সেই মন্তব্য আপনাদের একবার শোনাবো। কি বলেছিলেন? ভোটের আগে 3 আমার নিজের ভাইপোকে অ্যারেস্ট করেছে। আগে দেখবো এই অতনু দাসকে, এর বাবার 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেবো। এই লালগোলাতে 500 মুসলমানের লাইফ শেষ করে এসছে। এসপি কে ভদ্রভাবে বলবো, এই ওসি কে যাতে সরানো শুধু না, একবারে ওকে যে পোস্টিং দিতে হবে। যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বের করবো। কারো বাপের ক্ষমতা থাকে তো আমাকে রুখে দেবে। হুমায়ুন কবিরের বাড়ির সামনে থেকে রয়েছেন আমার সঙ্গে প্রণব। কিছুক্ষণ আগে হুমায়ুন কবিরের সঙ্গে তোমার কথা হয়েছে। 3 তারিখ, জুলাইয়ের 3 এবং জুলাইয়ের 5 তারিখের মধ্যে দুটি পৃথক অভিযোগ, সেই দুটি পৃথক অভিযোগের জন্য তাকে হাজিরা দিতে হবে। হুমায়ুন কবির কি হাজিরা দেবেন থানায়? দেখো, এই মুহূর্তে আমরা হুমায়ুন কবিরের সঙ্গেই রয়েছি। আর যে তিনি নোটিশ তার বাড়িতে রিসিভ করেছে, তবে তার বাড়ির পরিবারের সঙ্গে কথা বলছেন এবং নোটিশ দেখার পর তিনি সিদ্ধান্ত নেবেন। আমরা সোজাসুজি তোমার হুমায়ুন কবিরের কাছেই যাব, তিনি কি বলছেন সেটা জানার চেষ্টা করব। দাদা, আপনার বাড়িতে নোটিশ দিয়েছে, নোটিশ রিসিভও করা হয়েছে, তা কি করবেন? নোটিশে কতক্ষণের মধ্যে কি বলেছে সেটা পড়ে দেখি, দেখলে হ্যাঁ 3 তারিখ ঠিক আছে, সে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। অসুখ 3 তারিখ, তখন কি করব সেটা। কেস নাম্বার দিয়েছে, একাধিক কেস দিয়েছে, এবং 3 তারিখে শক্তিপুর থানায় এবং 4 তারিখ হচ্ছে রেজিনগর থানায়। কি করবেন? 3 তারিখ আসতে দিন, 4 তারিখ আসতে দিন, তখন সময়ে কথা বলবো। আর আজকে যে আপনার 3 জন আম জনতা পার্টির যে নেতৃত্বদেরকে গ্রেপ্তার করেছে, সে ব্যাপার নিয়ে কি বলবেন? আইনি লড়াই করব, জুডিশিয়ালে পাঠাবে। গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে আনিসুরের উপরে ওসি অতনু দাস, মারাত্মকভাবে তাকে মারধর করেছে। তার স্ত্রীর সামনে, তাদের ফ্যামিলির, শ্বশুরবাড়ির ফ্যামিলির সামনে তাকে মারা হয়েছে। তাকে বাপ তুলে গালিগালাজ করা হয়েছে, আমার বাপ তুলে গালিগালাজ করা হয়েছে। তাকে বলা হয়েছে যে তোর বাপ হুমায়ুন কবিরকে ডাক। কে কার বাপ আর কত শক্তি দেখাতে পারে দেখাক না। এখনও গণতন্ত্র আছে, ভারতবর্ষের সংবিধান আছে। সেই সংবিধানের উপরে ভিত্তি করে আমরাও ভারতীয় নাগরিক, আমরাও বাংলার নাগরিক। প্রণব, হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানাবো। তার সঙ্গে আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, কি বলেছিলেন পুরোটা শোনাবো।
কি বলেছিলেন তার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে এবং সেই অভিযোগের ভিত্তিতে যে অ্যাকশন নেওয়া হচ্ছে সেই প্রসঙ্গে পুরো বক্তব্য শোনাবো। 3রা এবং 5ই জুলাই 5 জুলাই আর কি পুলিশ আপনাকে নোটিশ দিতে গিয়েছে এবং থানায় হাজিরা দেওয়ার জন্য, এই ব্যাপার নিয়ে কি বলবেন? থানায় হাজিরা দেওয়ার নোটিশটা হাতে পেলে তখন ভাববো যে হাজিরা দিতে যাব কি যাব না, সেটা পরে। নোটিশ পাওয়ার ব্যাপারে নিয়ে কি আপনার কাছে কোনো কথা হয়েছে পুলিশ আধিকারিকদের সঙ্গে? না না, আমাকে তো কেউ ফোন করেনি, আমাকে কেউ ফোন করেনি। বাড়িতে গেছে এটা শুনেছি, বাড়িতে লোক আছে, বাড়ির লোককে নোটিশ দিলে নোটিশ নেবে, তারপরে নোটিশ দেখে তারপরে। বাড়িতে কি নোটিশ রিসিভ করেছে? বলেছি, এখন বাড়িতে গেছে, রিসিভ হয়েছে কি হয়নি এখন আমার কাছে। যে মন্তব্য তিনি করেছেন এই মন্তব্য কোনোভাবে বরদাস্ত করা হবে না, এই ধরনের মন্তব্যে জিরো টলারেন্স গতকালই বিধানসভায় বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমত মাননীয় হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছেন এই বক্তব্য আপনাদের কাছে আমি পড়ে শোনাচ্ছি। 26/6/2026 আফটারনুন হুমায়ুন কবির এমএলএ নওদা এসি, তিনি একটি উনার পার্টির মিটিং কাশীপুরে রেজিনগরে করেছেন। সেখানে তিনি বলছেন এই যে অনামিকা ঘোষ সে ভোটে হেরে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরে বিজেপি মনে করছে আমি এমএলএ, এখানে এখন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করবেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না সেদিন এমন ছাটা ভাগা মার শুরু করবে যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস এরকম কেস আমাদের বহরমপুরে জেল খাটা আছে, 5000 লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যা আয়তন তাতে 4700 বা 4800 বেশি লোক ধরে না। লাখে লাখে লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মার দেবো আর জেলে যাব। কদিন জেলে আটকে রাখতে পারবেন, কত খাওয়াতে পারবেন দেখবো। লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, মাথাটা যেদিন গরম হয়ে যায় সেদিন আমি এসপি বুঝবো না, চিফ মিনিস্টারে বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না ওসব বুঝবো না, আমি নিজেই নেতৃত্ব দিয়ে দাঁড়াবো। এটা একটা ইনসিডেন্ট 1। ইনসিডেন্ট 2, শক্তিপুরে দুয়ারা ঘাটে 8 তারিখে সেখানে উনি বলছেন ভোটের আগের দিন আমার নিজের ভাইপোকে অ্যারেস্ট করেছে এই ওসি। এই আমি তো ভাষা বলতে পারবো না, এই বাচ্চাকে আগে দেখবো, তারপরে ভাষাটা আমি অমিট করছি, এই বাচ্চাকে এমন শিক্ষা দেব, এর বাবা 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেব, এ লালগোলাতে 500 মুসলমানের লাইফ শেষ করে দিয়ে এসেছে। সত্যভাবে বলবো এই ওসিকে এখান থেকে সরানো শুধু না, একেবারে অকেজো পোস্টিং দিতে হবে। যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বার করব, পারলে আমাকে রুখে নেবেন। এই দুটো ইনসিডেন্টের পরে আমার মনে হয়েছে যে এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন, আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি, এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া, আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটা রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি, আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে কোন বাপের আওয়াজ
শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। দুটো এফআইআর রয়েছে তার বিরুদ্ধে এবং পুলিশ নোটিশ পাঠিয়ে এসেছে তার বাড়িতে 3 তারিখ আর 5 তারিখ জুলাই মাসের তাকে হাজিরা দিতে হবে, 3 বা 5 তারিখের মধ্যে তাকে হাজিরা দিতে হবে। এই দুটি অভিযোগের প্রেক্ষিতে আরও একটি অভিযোগ, হুমায়ুন কবিরের যে মন্তব্য, সেই মন্তব্যের প্রেক্ষিতে আরও একটি অভিযোগ এবার কৃষ্ণনগরে। আমার সঙ্গে সমীর রয়েছে সরাসরি। সমীর, কি খবর আছে? এবং গত 27 জুন হুমায়ুন কবির সভা থেকে যে ভাষণ দিয়েছিলেন তাতে করে মনে হয়েছিল যে তিনি ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করেছেন এবং দাঙ্গা বাঁধতে পারে বা যে কোনো সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি হতে পারে। এবং এর পাশাপাশি তিনি যে ছাটা ভাঙা মার বলে যে কথাটা বলেছিলেন তার ফলেও কিন্তু এলাকায় অশান্তি সৃষ্টি হতে পারে কিন্তু বলে মনে করা হচ্ছে। এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু নাকাশিপাড়ার বাসিন্দা দেবব্রত চক্রবর্তী তিনি গতকাল কৃষ্ণনগর জেলা আদালতে মামলা করেছেন এবং তিনি যে যে ধারায় মামলা করেছেন সেগুলো হলো 196, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা, 299 ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টি করা এবং 352 ইচ্ছাকৃতভাবে অপমান করা বা উস্কানিমূলক আচরণের মাধ্যমে শান্তিভঙ্গ ঘটনার মতো সম্ভাবনা। এছাড়াও রয়েছে 353 জনসাধারণের মধ্যে ভয়, আতঙ্ক বা অস্থিরতা সৃষ্টি করতে পারে এরকম গুজব বা উস্কানিমূলক কথাবার্তা বলা। এবং এই মামলাটি কিন্তু ইতিমধ্যে কৃষ্ণনগর জেলা আদালত গ্রহণ করেছে এবং এটা তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি হুমায়ুন কবিরকে কিন্তু আদালতে হাজির দেওয়ার জন্য নোটিশ জারি করা হবে বলে জানা গিয়েছে। অতএব ধন্যবাদ সমীর। কোন সেই মন্তব্য একবার শোনাবো, হুমায়ুন কবিরের মন্তব্য। পরবর্তীতে আপনাদের শোনাবো যিনি অভিযোগ করেছেন তিনি কি অভিযোগ করেছেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। সংবিধানের শপথ নেওয়া বিধায়ক তিনি কি করে এই কুরুচিকর একটা মন্তব্য করতে পারেন এবং দুটো সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রদায়কে ইন্ডিকেট করেছেন, আরেকটা সম্প্রদায়কে লেলিয়ে দিয়েছেন। সাম্প্রদায়িকতার একটা বীজ উনি বপন করে গেলেন। সেই কারণে জেলা জজ আদালতে একটা মামলা দায়ের হলো ওনার এগেনস্টে। বিচারকের কাছে আমার আবেদন, এই হুমায়ুন কবিরকে আইনের আওতায় এনে চরমতম আইনের মারফত এর সাজা দেওয়া হোক। বিজেপি নেতা দেবজিৎ সরকার আমার সঙ্গে ফোনে রয়েছেন। গতকাল মুখ্যমন্ত্রী জিরো টলারেন্সের কথা বললেন যে এই ধরনের মন্তব্য কোনো মতেই বরদাস্ত করা হবে না এবং তারপরেই কুইক অ্যাকশন। দেখা গেল আজ হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ পৌঁছে গিয়েছে, নোটিশ দিয়েছে। এই যে মন্তব্য, সেই মন্তব্যের প্রেক্ষিতে হুমায়ুন কবির কি বলছেন? বলছেন যে পুলিশ নোটিশ দিয়েছে, পুলিশ কি অভিযোগ এনেছে তাদের যা বলার তা বলবে, আইনের পথে চলবে, গণতন্ত্রে ভরসা আছে, আইনি ব্যবস্থার উপর ভরসা আছে। আপনি কি বলবেন? এটা তো সত্যি সত্যি মনে হচ্ছে ভালো দিন এসেই গেছে। যারা অন্যায়কারী তারাও বলছে আইনের উপরে তারা ভরসা রাখছেন। তো এইসব কথা বলে তো কাউকে বোকা বানানো যাবে না। যে ধরনের সাম্প্রদায়িককরণ তিনি করেছেন, যে ধরনের সাম্প্রদায়িকতার বাতাবরণ বিভিন্ন সময় তিনি তৈরি করেছেন, আমরা এখানে 70% মুসলমান, 30% হিন্দুর গলা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো তিনি বলেছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ, প্রায় 500 বছরের যে মতের পার্থক্য, সেই পার্থক্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে মুছে যাওয়ার পরেও তিনি তাকে চাগিয়ে তুলতে চেয়েছেন এখানে বাবরের নামাঙ্কিত একটা মসজিদ বানানোর ব্যক্তিগত প্রচেষ্টায় ইত্যাদি প্রভৃতি। তিনি যা করেছেন সেগুলো কোনোটাই মুসলমান কিংবা হিন্দু কোনো সম্প্রদায়ের জন্যই উপকারের লাগবে না। বিভিন্ন সময় তিনি শুধু একজন মুসলমান সম্প্রদায়ের মসিহা হয়ে দেখা দিতে চেয়েছেন, ফল খুব খারাপ হয়েছে। ধন্যবাদ, এইটা ধন্যবাদ।